পানিকে বলা হয় জীবন। এবার সেই পানির জন্য চরম সিদ্ধান্তই নিতে যাচ্ছে পাকিস্তান। সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে এক চুলও ছাড় দিতে চায় না দেশটি। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিসাব বুঝে নিতে ভারতের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহারেও দ্বিধা করবে না। পাকিস্তানের রাজনীতিক এবং কূটনীতিকদের একের পর এক হুমকি ধেয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর ভারতের দিকে। India's spirit will never be broken by terrorism. জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি সেনারা। জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে। গোলাগুলির এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আজাদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক হুঁশিয়ার করে বলেছেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। সীমান্ত অতিক্রম করে ভারত যদি কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান চূড়ান্ত জবাব দেবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, একজন পাকিস্তানিও যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। Terrorism will not go unpunished. মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এ ঘটনায় পাকিস্তানের উপর দায় চাপায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু পানি চুক্তি বাতিলের মতো ৫টি কঠোর পদক্ষেপ নেয় ভারত। জবাবে পাকিস্তান কয়েকটি পাল্টা পদক্ষেপ গ্রহণ করলেও ভারতের সিন্ধু পানি চুক্তি বাতিলের সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করছে শেহবাজ শরীফের দেশটি। পাকিস্তান বলছে, এককভাবে এই চুক্তি স্থগিতের কোনো বিধান নেই। পানি পাকিস্তানের একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়, যা দেশের ২৪ কোটি মানুষের জীবন রক্ষা করে। যে কোনো মূল্যে এই পানি পাওয়ার বিষয়টি রক্ষা করা হবে। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। এ চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, ঝিলাম, ইরাবতী ও বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। ভারত যদি চুক্তির আওতায় থাকা নদীগুলোর প্রবাহ নিয়ে তথ্য সরবরাহ বন্ধ করে দেয়, তবে আসন্ন বর্ষা মৌসুমে পাকিস্তানে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ভারত যদি পাকিস্তানের পানি প্রবাহ থামাতে কোনো জলাধার বা বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান সেই স্থাপনাগুলো পূর্ণ শক্তি দিয়ে ধ্বংস করে দেবে। এক্ষেত্রে পরমাণু অস্ত্র প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তারা। একজন বিশ্লেষক বলেন, যেহেতু পানি পাকিস্তানের জাতীয় স্বার্থের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এক মুহূর্ত দেরি না করেই পদক্ষেপ নেবে এবং সেই স্থানে হামলা করবে না যা পাকিস্তানের পানি সরবরাহকে বিপন্ন করে।